হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নেমে যে মার্কেটে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বেথরডারি মার্কেটে। তো এই বেথরডারি মার্কেটটি এখন শুরু হচ্ছে কটা থেকে? তো এর আগে আপনাদের জানিয়েছিলাম, শীতের বেলায় বলেছিলাম যে 2:30 আড়াইটে যখন বাজছিল তখন মার্কেটটি শুরু হয়েছিল, কারণ তখন বেলাটা ছোট ছিল। আর এখন বেলা হয়ে গেছে বড়, যে কারণে এখন 3টে থেকে মার্কেটটি শুরু হচ্ছে। ফ্রেন্ড, বোঝা গেল? তো দেখুন, গতকালকে আপনাদের ফালতু 8 মিনিট আপনাদের সময় নষ্ট করেছি। তো আপনাদের সেরকম পরিমাণে আমি কোনো সবজি তুলে ধরতে পারিনি, তো শুধুমাত্র আমি জ্ঞান দিয়ে গেছিলাম মার্কেটের ব্যাপারে। তো সেই জন্য আমি ক্ষমা চেয়েছিলাম। দেখুন ফ্রেন্ড, আজকে বেথরডারি মার্কেটে সবজির আমদানিটা কেমন রয়েছে, পাইকারি বাজারটা কত করে চলে আছে এটাও জানবোই। তাছাড়া জানবো যে রসুন আর পেঁয়াজ কেমন রয়েছে। তো এখন মার্কেটে যেটা চলছে সবচাইতে বেশি রসুন আর পেঁয়াজ, এইটার আপডেট সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া দেখুন, মার্কেটে এই কিছু থাক আর না থাকে, এই দুটো মাল আসছে, বোঝা গেল? তো নতুন সব কিছু আসছে। আর দেখুন, যেসব নতুন সবজি আপডেট হয়ে ঢ্যাঁড়স রয়েছে, ঝিঙে রয়েছে, উচ্ছে রয়েছে, এইগুলো কিছুদিন পর ঢুকবে, যে কারণে এখন বাজারটা টান রয়েছে। দেখুন, এইসব সবজি নেই, আর পুরোনো যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো নেই। তো সময় শেষ হয়ে গেছে যেগুলো, সেগুলো তো শেষ চলে যাচ্ছে। আর যেগুলো নতুন আসছে সেগুলো একটু দেরি করছে। তো আমাদের একটু ধৈর্য ধরে বসতে হবে, তাহলে পরে আমরা কিছুদিন পর আবার সব ধরনের সবজি দেখতে পারবো। তো তখন বলতেও পারবো যে কীরকম যাচ্ছে পাইকারি বাজার। তাছাড়া দেখুন, গতকালকে যে মার্কেটে গিয়েছিলাম সেরকম পরিমাণে কোনো সবজি ছিল না, আর না থাকার কারণে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছিলাম না। তো ওই মার্কেটে খবরদার এখন আপনারা যাবেন না, এতটুকু আমি সতর্ক দিচ্ছি আপনাদের। আমাকে আর কিছুদিন সময় দেবেন আপনারা। তো সময় দেওয়ার পরে আমি ওই মার্কেটে গিয়ে দেখবো যে কেমন রয়েছে এখন আমদানিটা। 2-4 বার যাওয়ার পরে আমি বলবো হ্যাঁ আপনারা ফ্রেন্ড এবার যেতে পারেন ওই মার্কেটে। এখন আর বেশি কথা না বাড়িয়ে সোজা চলে যাই মার্কেটের দিকে। শুরুতেই আপনাদের যেটা দেখিয়ে দেবো, এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ভারত সুন্দরী কুল। তো এই কুল কত করে চলে গেল, তো এখানে কত বস্তা রয়েছে এই দেখুন। যে দাদা ভাই কিনেছে ওনার কাছে জিজ্ঞাসা করবো যে কী দামে নিয়ে নিল পাইকারি বাজার। বলছি দাদা ভাই, যে কুলটা নিয়েছেন এই কুলের নাম কি রয়েছে? ভারত সুন্দরী কুল রয়েছে। কত বস্তা নিয়েছেন? বৌনিতে আপনি নিয়ে নিলেন, তাই তো? বৌনি করলেন এই ভারত সুন্দরী দিয়ে। তো কত টাকা পাইকারি বাজার নিলেন? 16 টাকা করে। ডাকুটি ছিল কত টাকা থেকে? 14 টাকা থেকে শুরু হয়েছে। বিট হয়ে গেছে এই দেখুন 16 টাকা করে পার কিলো, যেটা ভারত সুন্দরী রয়েছে। তো পরবর্তীতে আবার আপনাদের জানাবো যে কী দামে যাচ্ছে পাইকারি বাজার। বলছি দাদা ভাই, এই যে আজকে যে 16 টাকা কিনেছেন ভারত সুন্দরী, এর গতকালকে এসেছিলেন, গতকালকে কিরকম দামে কিনেছেন? এই দামে হয়েছে। তো মোটামুটি এখন ভালোই রয়েছে, যেটা ভারত সুন্দরী, যেটা ভালো কোয়ালিটির মাল রয়েছে, এটা ভালো কোয়ালিটি ভালো দাম যাচ্ছে। আর যেটা কম মাল সেটা কম দামে যাচ্ছে। আপনাদের একটা দেখিয়েছি যেটা ভারত সুন্দরী কুল 14 টাকা থেকে 16 টাকা যেটা বিক্রি হয়ে গেছে। তো আবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এই যে টুকটুকি ভর্তি সব মাল রয়েছে। তো কত বস্তা রয়েছে, কি দামে দিয়ে দিল পাইকারি বাজার, এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছি আঙ্কেল, সবই তো আপনার মাল রয়েছে, কত বস্তা নিয়ে এসেছেন মাল? 12 বস্তা নিয়ে এসেছেন। আপনার নাম? আমার নাম ফয়েজ শেখ। বলছি আজকে কত করে দিয়ে দিলেন পাইকারি বাজার? 16 টাকায়। একটাই ডাক উঠেছিল না তার থেকে নিচে থেকে? এক ডেকেই উঠেছে। মালটা কেমন রয়েছে আজকে, সাইজ কেমন রয়েছে মালটা? মোটামুটি রয়েছে, মোটামুটি রয়েছে। যেটা কি কুল রয়েছে? ভারত সুন্দরী কুল রয়েছে। তো দেখেন ফ্রেন্ড, যে আপনাদের সামনে যে কুলগুলো তুলে ধরছে ভারত সুন্দরী কুল রয়েছে, আর 12 বস্তা মাল এসেছে। যেখানে বলছি আঙ্কেল, একটা পার্টির কাছে বিক্রি করে দিলেন না আলাদা? এক পার্টির কাছে। সুন্দরী কুল দেখুন পরপর দুটো জানালাম, যেটা 16 টাকা করে পাইকারি বাজারে গিয়েছে। তো আজকে বেশ ভালোই রয়েছে কুলের পাইকারি বাজার। তো এই যে ক্যারেটগুলো দেখতে পাচ্ছেন, এখানে কি কুল রয়েছে। তো এই দেখুন এখানে যে মালটা রয়েছে কি কুল রয়েছে, চাষি দাদা আর দাঁড়িয়ে রয়েছে। তো ওনার কাছে জিজ্ঞাসা করবো যে কি কুল রয়েছে। তো চাষি দাদা, কি কুল এসেছেন আপনি? বাউকুল। তো দেখেন ফ্রেন্ড, আপনাদের সামনে যে মালটা তুলে দিচ্ছি বাউকুল, সুন্দর সাইজের মাল রয়েছে। মালগুলো দেখুন। বলছে আজকে কি দাম পেলেন পাইকারি বাজার? 8 টাকা করে পাইকারি বাজার। ডাক কি এক ডাকে উঠেছে না? এক ডাকে উঠেছে। বলছি কত ক্যারেট মাল নিয়ে এসেছেন এই গাড়িতে? কত ক্যারেট মাল রয়েছে? 20 ক্যারেট আছে, 2-3 বস্তা। আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছেন 20 ক্যারেট মালগুলো বিক্রি হয়ে গেছে। তো এখানে 1 বস্তা রয়েছে, আর ওইদিকে 2 বস্তা, মোটে 20টা ক্যারেট রয়েছে, 3টে বস্তা রয়েছে। তো দেখেন ফ্রেন্ড, পরবর্তীতে আবার আপনাদের জানাবো যে কি দাম যায়। দেখুন সুন্দর সাইজের মাল রয়েছে বেথরডারি মার্কেটে থেকে। এইবার আপনাদের জানিয়ে দেবো যে ঢ্যাঁড়স কত করে চলে আছে পাইকারি বাজার। তো দেখেন ফ্রেন্ড, এই যে খুব একটা বেশি যে আছে খুব তা নয়, এখানে 20 কেজি মতন হবে, ঠিক আছে ঢ্যাঁড়স। তো কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার জানাবো। এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো কি দামে দিয়ে দিল পাইকারি বাজার। আঙ্কেল বলছি কত টাকা থেকে ডাক উঠেছিল? আপনি যে ঢ্যাঁড়সটা নিয়ে 40 টাকা থেকে বিক্রি হয়ে গেল, যেটা 46 টাকা পর্যন্ত উঠেছে। তো 46 টাকা দিয়ে দিলেন, তাই তো? আপনার নাম কি? আমার নাম নির্মল বর্মন। আঙ্কেল এখান থেকে কত দূর থেকে এসেছেন আপনি? মোটামুটি 7 কিলোমিটার। তো বলছি এই যে মালটা নিয়ে এসেছেন, মালটা তো কোয়ালিটি খুব একটা বেশি ভালো নেই। তো ভালো কোয়ালিটির মাল কবে থেকে ঢুকবে, আর কয় মাস পর? কিছুদিন বাদে, আর কিছুদিন পর। তো দেখেন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে ঢ্যাঁড়সটা তুলে ধরছি, যেটা 46 টাকা করে পার কিলো বিক্রি হয়ে গেছে। এই যে দেখুন এখানে লেখাই রয়েছে যেটা বিট হয়েছে, আর যেটা ডাক উঠেছিল 40 টাকা থেকে। এই ঢ্যাঁড়স যে খুব একটা ভালো কোয়ালিটির মাল তেমন না, ঠিক আছে? আমি একটু দেখাবো আপনাদের, ভেঙে দেখেছেন। আর কয়দিন পর সে ভালো কোয়ালিটির মালটা আসবে, বোঝা গেল? তো দেখতে দেখুন ফ্রেন্ড, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি কি দামে
যায় পাইকারি বাজার। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন ছোট ব্যাগে রয়েছে সেটাও 46 টাকা করে রয়েছে। জানিয়ে দিই যে রসুন কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো আপনাদের সামনে যে রসুনটা নিয়ে এসেছে, তো এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো যে কি রসুন আছে আর কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। বলছি আঙ্কেল, আপনি যে রসুনটা নিয়ে এসেছেন এটা কি রসুন রয়েছে? গোলদানা না গঙ্গাজলি? গোলদানা। গোলদানার মাল রয়েছে। বলছি কত করে দিয়ে দিলেন আজকে পাইকারি বাজার? এটা 116 টাকা। 116 টাকা করে পাইকারি বাজার। ডাক উঠেছিল কত টাকা থেকে? 105 টাকা থেকে শুরু। 105 টাকা থেকে শুরু হয়েছিল। বলছি এই মালটা যে নিয়ে এসেছেন এটা কি রোদ খাইছেন নাকি একবারে ভেজা মাল নিয়ে এসেছেন? এটা একটা রোদ আছে। একটা রোদ। তো তুলেছেন কবে? কালকে। গতকাল। তারপরে আজকে মালটা নিয়ে এসেছেন। তো দেখেন ফ্রেন্ড, এই যে মালটা দেখাচ্ছে আপনাদের গোলদানা। বলছি আঙ্কেল কত বস্তা মাল এসেছেন আপনি? 8 বস্তা। 8 বস্তা রয়েছে। তো আমি একবার দেখাবো আপনাদের কত টাকা বিট হয়েছে। এই যে দেখুন যে 8 বস্তায় বিক্রি হয়ে গেছে মালটা। এই যে দেখুন 116 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি পড়ে যায় 11,600 টাকা। তো দেখেন এখানে 8 বস্তা মাল রয়েছে। আর মালটা যে সাইজ আপনারা দেখতে পারবেন এর মধ্যে সব ধরনের সাইজ রয়েছে, ঠিক আছে? যে ছোট রয়েছে, মিডিয়াম রয়েছে, বড় সাইজের সেই মালও রয়েছে। তো সবচাইতে বেশি যে মালটা দেখতে পারবেন সেটা হচ্ছে কি মিডিয়াম সাইজের মাল। একেবারে যে বড় সাইজের মাল সেটা এর মধ্যে নেই। বোঝালো? তো দেখুন ফ্রেন্ড, শুরুতে আপনাদের যেটা দেখিয়ে দিচ্ছি 116 টাকা করে পার কিলো। পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি আজকে মার্কেটে এই দেখুন খুব একটা বেশি টাইম হয়নি, আপনি বলে দিই 3:19 বাজে জানিয়েছি যে কি দামে গিয়েছে গোলদানার মাল। তো এখনো আবার আপনাদের নিয়ে চলে এসেছি গোলদানা। তো মার্কেটে আজকে বেশ সুন্দর আমদানিটা রয়েছে গোলদানা। তো ওইখানে দেখতে পাচ্ছেন ওটা কাটা করছে, এদিকেও রয়েছে একটা মাল। এই 2 বস্তা বিক্রি হয়েছে কি দামে? এই যে দেখুন দাদা লিখছে, ওনার কাছে জিজ্ঞাসা করবো। 126 টাকা পার কিলো, তাই তো? তো দেখে নিন যেটা 126 টাকা পার কিলো পড়েছে, যেটা 12,600 টাকা কুইন্টাল প্রতি চলে গিয়েছে। এই যে গোলদানা যে রসুনটা দেখতে পাচ্ছেন, তো ফ্রেন্ড এটা কি একেবারে শুকনো? না ফ্রেন্ড, একেবারে শুকনো নেই, হালকা ভেজা রয়েছে। আপনি এই জায়গায় যে দানাগুলো দেখতে পারবেন একেবারে মিনি সাইজের রয়েছে, মাঝারি সাইজের রয়েছে, আবার বড় সাইজেরও মাল রয়েছে। তো সবচেয়ে বেশি যে মালটা দেখতে পারবেন আপনি মিডিয়াম সাইজের যে মালটা রয়েছে সেই মালটা। তো দেখেন ফ্রেন্ড, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছিল। তো মাল দেখতে পাচ্ছেন সবই কিন্তু বিক্রি হয়ে গেছে। তো কত করে বিক্রি হয়েছে সব কিছু জানিয়ে দেবো। দেখুন এখানে সব কিন্তু দাম বিট হয়ে গেছে, একটু আপনাদের দেখাবো। সবই কিন্তু গোলদানার মাল রয়েছে আজকে মার্কেটে, যা দেখতে পাচ্ছি সবই গোলদানা রয়েছে। তো আপনাদের একটু দেখাবো ফ্রেন্ড। এই যে এই মালটা যেটা পার কিলো চলে গেছে 120 টাকা, যেটা কুইন্টাল প্রতি 12,000 টাকা চলে গেছে আপনাদের সামনে। এই যে দেখুন 2 বস্তা মাল রয়েছে, এই 2 বস্তা রয়েছে। তো এখানে কি ধরনের সাইজ দেখতে পারবেন? এখানে সবচাইতে বেশি যেগুলো দেখতে পাচ্ছেন ছোট মাল যেটা রয়েছে, ছোট দানা, সেটা একটু বেশি দেখতে পারবেন, বড় সাইজ এটা কম দেখতে পারবেন। বুঝে গেল? তাছাড়া দেখুন এদিকে আরও রয়েছে, সেগুলো আপনাদের জানাবো। তো চলুন আর একটু আমি এগিয়ে যাবো। এই দিকে দেখুন এইগুলো বিক্রি হয়ে গেছে। এখানে যে মাল দুটো রয়েছে এইগুলো কিন্তু ডাক হয়ে গেছে। তো এইগুলো কত দামে গিয়েছে একটু আপনাদের জানাবো। পরপর সব বিক্রি হয়ে গেছে। তো বেশিক্ষণ দাঁড়াচ্ছে না মালগুলো, যে কারণে এত খুবই ব্যস্ত আছি। তো আপনাদের দেখাবো। তাহলে এই দেখুন এটাও কিন্তু 120 টাকা করে পার কিলো বিক্রি হয়ে গেছে, যেটা কুইন্টাল প্রতি 12,000 টাকা। এই যে আপনাদের সামনে যে গোলদানার মালটা তুলে ধরছে, এখানে কিরকম ধরনের সাইজ দেখতে পারবেন? সেম একই বললাম আপনাদের। যে মালটা দেখতে পারবেন এখানে বেশিরভাগ যেটা দেখতে পাচ্ছি মিডিয়াম সাইজটা দেখতে পারবেন। তো বড় সাইজের খুব একটা বেশি নেই। বোঝা গেল? তো আবার এদিকে আমি একটু সরে যাব, তাহলে পরে দেখতে পারবেন এদিকেও আরও 2 বস্তা রয়েছে। তো এই 2 বস্তা কী দামে গিয়েছে আপনাদের জানাবো। এই যে দেখুন ফ্রেন্ড, এখানেও দামটা ফেলা রয়েছে সেম। না ফ্রেন্ড, এখানে সেম নেই। এখানে দেখতে পাচ্ছেন 124 টাকা পার কিলো চলে গেছে, যেটা কুইন্টাল প্রতি 12,400 টাকা গিয়েছে। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন, তো এইখানেও সে কিন্তু গোলদানের মাল রয়েছে। আর এখানে সাইজ সেম একই রকম রয়েছে, খুব একটা বেশি যে খুব ছোট কিংবা মিডিয়াম কিংবা বড় সেরকম সাইজ দেখতে পাচ্ছি না। তো দেখতে পেলে অবশ্যই আপনাদের বস্তা দেখতে পাচ্ছি যে গোলদানা পড়ে আছে। তো এটা সাইজ কেমন রয়েছে শুরুতে আপনাদের জানিয়ে দেবো। দেখুন সাইজ যে খুব একটা বড় সাইজের মাল রয়েছে ভিতরে সেটা কিন্তু না। তো এখন সব ধরনের মিক্সিং মাল রয়েছে। তো এখনও সেই একেবারে ছোট দানার মাল ছোট দানা নিয়ে আসছে, মিডিয়াম দানার মাল মিডিয়াম নিয়ে আসছে, বড় দানার মাল বড় দানা নিয়ে আসছে, সেরকম না, সব ধরনের মিক্সিং আসছে। আর কি দামে চলে গেল ওই পাইকারি বাজারে একটু আপনাদের জানাবো। চলুন গোলদানা দেখি যে কি দামে গিয়েছে। এখানে যেটা বিট হয়েছে সেটা লেখা রয়েছে। দেখুন যেটা 123 টাকা পার কিলো পড়ে গেছে। এখানে যে গোলদানাটা রয়েছে যেটা কুইন্টাল প্রতি 12,300 টাকা পড়েছে। তো পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছে। তো ফ্রেন্ড আজকে কিন্তু মার্কেটে খুবই ভালো আমদানিটা রয়েছে, যেটা ছিল কি গোলদানা রসুন। তো এদিকে দেখুন ডাক উঠছে একদিক থেকে, সব দিকে রয়েছে মাল। মার্কেটে গোলদানার যে আমদানিটা রয়েছে খুব ভালো রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি, তো এইটা কত দামে যাচ্ছে আপনাদের জানিয়ে দেবো। এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে। আঙ্কেল কত বস্তা মাল এসছেন? 2 বস্তা মাল। 2 বস্তা মাল এসেছেন। তো দেখাবো আপনাদের ফ্রেন্ড। এই যে ওপরে একটা দেখতে পাচ্ছেন, নিচে একটা দেখতে পাচ্ছেন। তো এই মালগুলো বিট হয়ে গেছে, কত তো বিক্রি হয়ে গেছে জেনে নেবো। বলছি আঙ্কেল এই যে মালটা নিয়ে এসেছেন কত টাকা থেকে ডাক উঠেছিল মালটা? 123 টাকা থেকে। 123 টাকা থেকে ডাক উঠে 127 টাকা বিক্রি হয়ে গেছে। তো আপনার এই মালটা আপাতত এখন সর্বোচ্চ দামে রয়েছে। বোঝা গেল? তো আমি একটু দেখাবো ফ্রেন্ড যে দামে বিট হয়ে গেছে। এই যে দেখুন লেখা রয়েছে 127 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 12,700 টাকা পড়েছে এই যে মালটা। তো আপনাদের বলবো যে এখানে কেমন সাইজ রয়েছে। তো এখানে ভালো সাইজের মাল রয়েছে। এতক্ষণ আপনাদের বলেছি যে মিডিয়াম রয়েছে, ছোট রয়েছে, বড় দানার মাল রয়েছে। তো এখানে বেশিরভাগ কি বলুন তো, যেটা বেশিরভাগ বড় সাইজের মালটাই দেখতে পাচ্ছি এখানে। বোঝা গেল? তো বলছি আঙ্কেল এই মালটা কি রোদ খাইছেন একবারও? একবার রোদ খাইছেন? একটা রোদ খাইছেন। তো দেখেন ফ্রেন্ড যে মালটা দেখাচ্ছে আপনাদের একবার রোদ খাইছে, যেটা আপাতত এখনকার সময় সর্বোচ্চ দাম রয়েছে 127 টাকা করে পাইকারি আমদানি রয়েছে, যেটা গোলদানার রসুন।
তো যখন আপনাদের বলেছিলাম 3 টন প্রায় ঢুকে গেছে মাল, তাছাড়াও এই যে দেখতে পাচ্ছেন আসছে আরও, তো এখনও কিন্তু সময়ের কিছুই হয়নি। তো মোটামুটি সবচেয়ে বেশি যেটা দেখতে পাচ্ছি রসুন আসছে মার্কেটে। তো আপনাদের সামনে যে সাইজের মালটা তুলে ধরছি এটা গোলদানা সাইজ রয়েছে। আর যেটা একবার সাইজের যদি কথা বলি তাহলে পরে দেখুন এখানে বেশিরভাগ যে সাইজটা দেখতে পারবেন মিডিয়াম যে সাইজটা রয়েছে সেই সাইজটা। যে যদি বলি যে খুব বড় সাইজের মাল, সে বড় সাইজের মধ্যে দেখতে পারবেন না। তো কি দামে চলে গেল, কত বস্তা নিয়ে এসেছে, এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। আচ্ছা, আপনি 4 বস্তা মাল নিয়ে এসেছেন যেটা 110 টাকা থেকে ডাক উঠেছিল, আর যেটা বিক্রি হয়ে গেছে 120, মানে 120 টাকা করে পার কিলো। তো দেখাবো ফ্রেন্ড আপনাদের কত টাকায় বিট হয়েছে। এই যে 4 বস্তা যেটা রয়েছে, এই 4 বস্তায় বলছি এই মালটা কি রোদ খাইছেন আপনি একবারও? একবারও রোদ খান? কবে কার তোলা? গতকালকে? আজকে তুলে আজকেই নিয়ে এসেছেন? তো দেখবেন ফ্রেন্ড আজকের তোলা আর একেবারে তাহলে ভেজা মাল রয়েছে। আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি বোঝা গেল জল দেওয়া নেই, তাই তো? মানে কোনো রকমের জল দেওয়া নেই। জল দিয়ে কিভাবে তুলে নিয়ে এসে? জমিতে জল দেয় তারপরে সে হ্যাঁ কত করে বিট হয়েছে এটা আপনাদের দেখিয়ে দেবো। এই দেখুন লেখা রয়েছে, এই দেখুন 120 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 12,000 টাকা পড়েছে। এই যে রসুনটা দেখতে পাচ্ছেন ভেজানো নেই বলে সুন্দর একটা দাম পেয়েছে, যেটা 120 টাকার মধ্যে। যদি ভেজা থাকতো তাহলে কিন্তু এত দামে যেত না এই মালটা। হাফ বস্তা মালটা তুলে ধরছি, তো এটা কি মাল রয়েছে? তো ফ্রেন্ড এটা আজকে কিন্তু গঙ্গাজলি মার্কেটে দেখতে পেলাম না, তো এখন আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি এটা রয়েছে গোলদানার মাল। তো এখানে কি সাইজ রয়েছে শুরুতে আপনাদের জানিয়ে দেবো। তো এখানে যে একেবারে ছোট যে মিনি সাইজের মালটা রয়েছে সেই মালগুলো রয়েছে না, এর মধ্যে আপনি মাঝারি সাইজ দেখতে পারবেন না, বড় সাইজের মাল দেখতে পারবেন, সব এর থেকে ছোট মালগুলো দেখতে পারবেন আর এই কোয়ালিটির মাল দেখতে পারবেন। তো কত করে গিয়েছে আজকে পাইকারি বাজার এই মালটা একটু জানাবো। এই দেখুন এখানে লেখা রয়েছে যেটা যেই দামে বিট হয়েছে মালটা, এই দেখুন 96 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি পড়ে যায় 9,600 টাকা। এখানে যে গোলদানার মালটা দেখতে পাচ্ছেন এই মালটা, তো মার্কেটের মতো নিম্ন যে দামে চলে যাচ্ছে মালটা। এই যে এখানে যে গোলদানার মালটা দেখতে পাচ্ছেন হাফ বস্তা, সেই দাম। পর মার্কেটে একটি গঙ্গাজলের রসুন দেখতে পেয়েছে, তো সেখানে আমি চলে এসেছি ফ্রেন্ড। তো কি দামে চলে গেছি পাইকারি বাজার জানাবো, তার আগে একটু বলবো এই যে দেখুন আপনাদের সামনে যে মালগুলো তুলে ধরছি এটা কিন্তু গঙ্গাজলের রয়েছে। আর গঙ্গাজলের দানাগুলো কেমন রয়েছে? তো মোটামুটি রয়েছে, যে খুব একটা ভালো দানার মাল রয়েছে সেরকম নেই। তো কি দামে গিয়েছে এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, কত বস্তা নিয়ে এসেছে সব জানবো। বলছি আঙ্কেল আজকে কত বস্তা গঙ্গাজলে নিয়ে এসেছেন আপনি? 9 প্যাকেট নিয়ে এসেছেন। বলছি আপনার গোলদানা লাগানো আছে না শুধু? গোলদানা এখন কি তুলছেন না নাকি? কয়দিন পরে তুলবেন। তো আজকে যে গঙ্গাজলে নিয়ে এসেছেন কি দামে পেলেন আজকে? 10,600 টাকা, যেটা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 106 টাকা পড়ে যায়। এই দেখুন ফ্রেন্ড আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি গঙ্গাজলে রয়েছে, আর এখানেই যে 9 প্যাকেট মাল রয়েছে এই মালটা রয়েছে। তো পরবর্তী যদি আবার আসে তাহলে আবার আপনাদের জানাচ্ছে, তো দেখতে বস্তা মাল দেখাবো আপনাদের। তো এখানে কি রসুন রয়েছে, তো এই মালটা রয়েছে গঙ্গাজলিতে। শুরু তো আপনাদের একটা দেখিয়েছি যে কি দামে গিয়েছে 106 টাকা করে পাইকারি বাজার। তো আবার আপনাদের নিয়ে চলে এসেছি গঙ্গাজলির কাছে, তো এখানে বিট হয়ে গেছে মালটা, একটু আপনাদের জানাবো কত করে গিয়েছে পাইকারি বাজার। দেখুন গঙ্গাজলি 120 টাকা পার কিলো চলে গেছে, যেটা 12,000 টাকা কুইন্টাল প্রতি। দেখুন এখন আপাতত সর্বোচ্চ দাম রয়েছে গঙ্গাজলি এই যে 120 টাকা পাইকারি বাজার। তো পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি। তো আজকে রসুনের সেভাবে পাইকারি বাজারটা নেই, দেখুন ডাউনের দিকে রয়েছে, যে গঙ্গাজলি বলুন গোলদানার মাল বলুন সবই। তো এখানে এই যে 3 বস্তা যেটা চলে গেল সেটা 12,000 টাকা কুইন্টাল প্রতি। পরবর্তীতে জানিয়ে দিই যে পেঁয়াজ কত করে চলে যাচ্ছে বেথুয়া ডহরি মার্কেটে। তো আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে ধরছি, তো এইটা কি বোনা পেঁয়াজ রয়েছে না কলিকাটা পেঁয়াজ রয়েছে? তো চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। দাদা বলছি যে পেঁয়াজগুলো নিয়ে এসেছেন এগুলো কলিকাটা না বোনা পেঁয়াজ রয়েছে? কলিকাটা পেঁয়াজ রয়েছে। কত বস্তা নিয়ে এসেছেন? 7 বস্তা নিয়ে এসেছেন। তো 7 বস্তায় যে দেখা ফ্রেন্ড ওপরে 3 বস্তা রয়েছে, মাঝে 3 বস্তা, নিচে 1 বস্তা, তো 7 বস্তা রয়েছে টোটালি, যেটা কলিকাটা পেঁয়াজ। বলছি দাদা কি দামে দিয়ে দিলেন আজকে পাইকারি বাজার? আজকে তো দাম অনেক কম, 12 টাকা দিয়ে। 12 টাকায় দিয়ে দিলেন সব একই জায়গায়? এক জায়গায় দিয়ে দিলেন, যেটা 12 টাকা। তো একটু দেখাবো ফ্রেন্ড আপনাদের। এই দেখুন এখানে দাম ফেলা রয়েছে, যেটা কত করে এই দেখুন 12 টাকা পার কিলো চলে গেছে। এখানে যে কলিকাটা পেঁয়াজ রয়েছে সেই কলিকাটা পেঁয়াজগুলো, তো পেঁয়াজগুলো যেগুলো দেখতে পাচ্ছি সুন্দর পেঁয়াজ রয়েছে। মালটাকে বলতে তোলানোর পরে 2 দিন রোদ খেয়েছে। আচ্ছা, তোলার পরে 2 বার রোদ খেয়েছে। তো দেখেন ফ্রেন্ড যে তোলার পরে 2 বার রোদ খেয়েছে, তো শুকনো মাল রয়েছে বোঝা গেল, সুন্দর কোয়ালিটির মাল রয়েছে। আমি বার করে যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে কি দারুণ মাল রয়েছে। তো পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি যদি এর থেকে বেশি দামে যায় বোঝা গেল। তো দেখতে জানিয়েছিলাম গোলদানা যে পাইকারি বাজার খুব ভালো ছিল, তো 20 টাকা 22 টাকা 23 টাকা 24 টাকা এরকম গিয়েছিল পাইকারি বাজার। সাইজের যদি কথা বলে দেখুন শুরুতে যে সাইজগুলো ছিল সেম সেই সাইজের মাল রয়েছে, কিন্তু এখন কি বাজারটা শুয়ে গেছে। তো কত করে যাচ্ছে এই মালটা বিক্রি হলে একটু আপনাদের জানাবো। তো মালটা দেখুন আপনি সব ধরনের সাইজ দেখতে পারবেন, ছোট রয়েছে, মিডিয়াম রয়েছে, বড় দানারও মাল রয়েছে। এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছে আঙ্কেল কত বস্তা মাল এসেছে? 2 বস্তা মাল। 2 বস্তা মাল এসেছে আপনাদের দেখাবো। এই যে একটা বস্তা দেখতে পাচ্ছেন, নিচে একটা বস্তা রয়েছে, 2টো বস্তা নিয়ে এসেছে। বলছে কি দামে দিয়ে দিলেন পাইকারি বাজার? 106 টাকা দিয়ে দিয়েছিলাম। 106 টাকা 106 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 10,600 টাকা পড়ে যায়। এই যে আপনাদের বলেছি না বাজার প্রথমে একটু ভালো ছিল, কিন্তু পরবর্তীতে আরো শুয়ে গেছে যেটা বাজার। তো বাজার একেবারে ডাউনের দিকে চলে এসেছে। বলছে আঙ্কেল ডাক উঠেছিল কত টাকা থেকে? 80 টাকা থেকে। 80 টাকা থেকে, শুধুমাত্র
টাকা থেকে ডাক উঠেছিল এই যে আপনারা যে মালটা দেখতে পাচ্ছেন। এবার আপনাদের জানিয়ে দিই যে বাংলা মরিচ কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো এই যে দেখুন বেথরডরিতে এখনো কিন্তু সুন্দর কোয়ালিটির বাংলা মরিচ রয়েছে। তো আজকে কি বাজার রয়েছে, তো এর আগে আপনাদের যেটা জানিয়েছিলাম লাস্ট 36 টাকা করে পাইকারি বাজার। তো আজকে ডাউন এসেছে না আপের দিকে উঠেছে একটু চাষি আঙ্গেলের কাছে জেনে নেবো। বলছি এই যে একটা বস্তা রয়েছে, এই এক বস্তায় মাল এসেছেন আপনি, আর কত করে দিয়ে দিলেন পাইকারি বাজার? 45 টাকা পার কিলো। এই যে 45 টাকা কতদিন পর পাচ্ছেন এই দামটা? গতকালকেও পেয়েছেন? গতকালকে কত করে পেয়েছিলেন? 43 টাকা পেয়েছেন, তার তুলনায় আজকে আরো 2 টাকা বেশি পেয়ে গেলেন। তো আমদানিটা কেমন হচ্ছে আজকে বাংলা মরিচের? বাংলা মরিচের আমদানিটা কেমন হয়েছে, কিরকম নিয়ে আসতে চাষিরা? কম। আজ এটা চাহিদা কিরকম মানুষের? বাংলা মরিচের চাহিদা বেশি, তাই না? তো দেখেন ফ্রেন্ড, যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি যেটা বাংলা মরিচ রয়েছে, আর যেটা পাইকারি বাজারে গিয়েছে 45 টাকা করে। এই যে দেখুন, তো আমি একটু দেখাবো যে দামটা বিট হয়েছে, সেখানে লেখাই রয়েছে কত করে গিয়েছে পাইকারি বাজার। এই যে দেখুন 45 টাকা পার কিলো চলে গেছে এখানে যে বাংলা মরিচ। আপনাদের জানিয়েছি যেখানে 45 টাকা করে পাইকারি বাজার চলে গেছে। তো এখন আপনাদের সামনে যে মরিচটা তুলে ধরছি এইটা রয়েছে আইরেট মরিচ। তো মালগুলো দেখুন একেবারে টাটকা টাটকা মাল রয়েছে, সবই আজকে তোলা রয়েছে। তো কি দামে চলে যাচ্ছে পাইকারি বাজার, কতটুকু নিয়ে এসেছে মালের? আজকে দেখুন মরিচের ভারী টান রয়েছে। দাদা ভাই আপনারই তো মাল রয়েছে? হ্যাঁ। তো আজকে কি দামে দিয়ে দিলেন পাইকারি বাজার? পাইকারি বাজারে 31 টাকা কেজি, শুধুমাত্র 31 টাকা পার কিলো। বলছে আজকে বাজারটা কেমন রয়েছে অন্য দিনের তুলনায়? চাহিদাটা একটু ভালো, আজকে চাহিদা ভালো রয়েছে, মালের আমদানিটা তো কম রয়েছে, যে কারণে আজকে পাইকারি বাজারটা বেশ ভালো রয়েছে। এই মরিচ তো 20 টাকারও নিচে চলে যাবে। এর আগে আমি দুদিন বেঁচে গেছে, একদিন পেয়েছে 18 টাকা, একদিন 19 টাকা। একদিন 18, একদিন 19। কালকে এসেছিলাম, কালকে পেয়েছি 26 টাকা, আর আজকে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে 31 টাকা। আজকে 31 টাকা। তাহলে দেখুন ফ্রেন্ড, গতকালকে 26 টাকা বিক্রি করে রয়েছে, আজকে ভালো বাজার রয়েছে মরিচের, যেটা 31 টাকা করে পাইকারি বাজার চলে গেল এই মরিচটা। বন্ধুগণ, বেথরডরি মার্কেটে থেকে কোনো কিছু আমি দেখাতে পারি আর না পারি, এখন আপনাদের সামনে যেগুলো তুলে ধরতে পারছি পেঁয়াজ আর রসুন। দেখুন আজকে গোলদানা যে রসুনগুলো এসেছে 6 টনের উপরে মাল ঢুকেছে আজকে। দেখুন শুরুতে আজকে বাজারটা বেশ চড়া ছিল, কিন্তু পরবর্তীতে বাজারটা শুয়ে পড়েছে। দেখুন আজকে সর্বোচ্চ দাম যেটা চলে গেছে গোলদানা রসুন 127 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি পড়ে যায় 12,700 টাকা। তো আপনাদের সামনে তুলে ধরেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, চাষিদের মুখে থেকে শুনেছেন। তার পরবর্তীতে যেটা বলবো যে গঙ্গাজলের রসুন আজকে কত দামে গিয়েছে সর্বোচ্চ, সেটা গিয়েছে 12,000 টাকা কুইন্টাল প্রতি, যেটা কেজি প্রতি পড়ে যায় 120 টাকা। আর সর্বনিম্ন যে দামে গিয়েছে আজকে পাইকারি বাজার, একেবারে ছোটো দানার মাল দেখেছি, যেটা 96 টাকা পার কিলো গিয়েছে। তো আজকে মোটামুটি খুবই ভালো রয়েছে আজকে আমদানি। আর সবচাইতে মার্কেটে যেটা বেশি এসেছে গোলদানা যে রসুনগুলো রয়েছে সেইগুলো। আর দেখুন মার্কেটে সবচেয়ে বেশি কোন দামে বিক্রি হয়েছে, দেখুন শুরুতে যে দামগুলো হয়েছে 120 টাকা, 122, 23, 24, 25, তো এই দামে খুব ভালো বিক্রি হচ্ছিল। শুরুতে যে 3 টন কি 4 টন মাল, এই শুরুতে এই দামগুলো ভালো গিয়েছে, তার পরবর্তীতে বাজারটা শুয়ে পড়েছে, বোঝা গেল। তাছাড়া দেখুন পেঁয়াজ রয়েছে আজকে, বোনা পেঁয়াজ যেটা পাইকারি বাজার গিয়েছে 13 টাকা 50 পয়সা। আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, কারণ এদিকে রসুন তুলতে ধরতে এদিকে পেঁয়াজ চলে গিয়েছিল। তাছাড়া পেঁয়াজের আজকে আমদানিটা একটু কম রয়েছে, অনেক কম। দেখুন আজকে 5-6 গাড়ি হবে, তো খুব একটা বেশি আজকে আমদানিটা নেই। তাছাড়া যে অন্যান্য যে সবজিগুলো রয়েছে মোটামুটি খুবই সবজি কম রয়েছে, এখন টানের সময় সবজি হচ্ছে না। আর যেটা বাজারে ঢেঁড়স রয়েছে, তো ঢেঁড়সও কম রয়েছে, পাইকারি বাজার জানেন চওড়া গিয়েছে। তাছাড়া কাঁচা মরিচ রয়েছে, বাংলা যে মরিচ রয়েছে আপনারা দেখেছেন যে 45 টাকা করে পাইকারি বাজার চলে গেছে। তাছাড়া যে তেজা মরিচ রয়েছে আপনারা দেখেছেন, ওই মরিচটাও বেশ ভালো রয়েছে, 31 টাকা করে গিয়েছে পাইকারি বাজার। তাছাড়া অন্য সবজি খুব একটা বেশি আমদানি নেই। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আমি আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।